দিন শেষে সবাই ঘরে ফিরে যেতে হয়, আর দিন শেষেই সব কিছুর পরিসমাপ্তি হবে, এটাই নিয়ম। আর আমাদের জীবনেও চলতে চলতে পথ যদি শেষ হয়ে যায়, তো শেষ পথটা কিন্তু আমাদের খুশি হয়েই পাড়ি দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ফেসবুকের পথটা আমাদের এই অবস্থা হয়েছে যে আমাদের চলতে চলতে পথহারা বা দিন শেষে বাড়ি ফেরার মতো অবস্থা হয়েছে। ফেসবুক এতদিন ধরে আমরা চালাতে পারলাম না, আর এতদিন পরে আমাদের ফেসবুক আবার আমরা ফিরে পেয়েছি। কিন্তু ফিরে পেলে কি হবে? পেজের যে অবস্থা, এই পেজটাকে আবার দাঁড়া করানোর জন্য সকালবেলা থেকে যেমন সূর্য ওঠার পর থেকে আমাদের যেমন দিনটা শুরু হয়, ওই দিনটা শুরু হলে আমাদের যে কষ্টটা করতে হয়, যা করতে হয়, ওইভাবে করেই আমাদের পেজটাকে আবার দাঁড়া করাতে হবে। আসলে এটা যত কষ্টের একটা ক্রিয়েটরের কাছে, এরকম কষ্ট কিন্তু আসলে কারোরই অনুভবও হতে পারে না যে কি কষ্ট করে একটা পেজকে সে তার গন্তব্যে নিয়ে যায়। আর যখন এই জিনিসটা পড়ে যায়, আবার এটাকে দাঁড় করানো, এটা আরও কষ্টের ব্যাপার। তো ফেসবুক যখন চলে আসছে দেখলাম, দেখে কিন্তু আমার অনেক মন খারাপ হয়েছে। মন খারাপ হয়েছে কারণ এই কারণে যে পেজের কি রিচ দেখতে হবে বা কি দেখতে হবে পেজে ঢুকে। তো আলহামদুলিল্লাহ আমি ইউটিউব দিয়ে কাজ করি দেখে এদিকে আমি শান্তিতে ছিলাম। তো যাদের পেজ ছিলই না, একদমই কাজ করতে পারেনি, তারা কিন্তু আসলেই অনেক কষ্ট পেয়েছে। আর এই কষ্টের পরিমাপটা কিন্তু আসলে বোঝা যায় না কতটা কষ্ট হতে পারে। আর এভাবে করে পেজটাকে সামনে নিয়ে যেতে হবে আমাদেরকে। আর আমরা কিন্তু এভাবে করে পিছিয়ে থাকতে পারবো না। এখন কিন্তু আরও দ্রুত গতিতে আমাদের কাজ করতে হবে, আরও ডবল প্রেশার নিয়ে আমাদের কাজ করতে হবে। যেখানে আমরা একটা ভিডিও মেক করতাম, ওখানে 2-3টা ভিডিও দিলেও কি লাভ হবে কি না আসলেই বলা যাচ্ছে না। তো এই জিনিসটা যারা ক্রিয়েটর তারাই বুঝতে পারবে, আর যারা আমরা পেজ চালাই তারাই বুঝতে পারবো যে আসলে কত কষ্ট করে আমরা এটুক পর্যন্ত এসেছি। আর আমি আজকে বিকালের একটু সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। একটু হাঁটতে গেলাম, আর এসে রান্না বান্না করে বিকালের দিকে একটু নাস্তা করছি, এটাই শেয়ার করছি। যেহেতু বাসার মধ্যে আসলে সারাদিন ভিডিও করা বা মেন্টালি ওইভাবে রেডি থাকা হয় না। মেন্টালি হয় না কারণ কি, বাসায় বসে থাকে কিন্তু ব্রেনটা আরেক রকম হয়ে যায়। তখন মনে হয় না যে সারাদিন ভিডিও করি বা কি। আর দৈনন্দিন কাজের ভিডিওগুলা করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আর কাজ শেষ করে ভিডিও কাজগুলো নিয়ে করার সাথে সাথে ভিডিও করাটাও অনেক কষ্টের। তো আপনারা যারা ভিডিও বানাই, আমরা যারা ভিডিও বানাই জানি যে এটা অনেক কষ্টের। আর আজকে আমি একটা নাস্তা করে নিচ্ছি, এটা বাউবন বলে যেটা, এটা একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড। তো এটা চিকেনটাকে আলাদা ক্রিস্পি করে ভেজে এগুলা বানের ভিতরে দিয়ে দিয়ে খায়, মানে বান না, এটা হলো রুটির মতো হয়। তো এটা আমি করব আজকে। আর দেখলেন তো কিভাবে রেডি করেছি। ময়দাটার আগে ডো করে নিয়েছি। ময়দার ডোয়ের মধ্যে তেমন কিছু দিতে হবে না, একটু ইস্ট দিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর সাথে আমি লবণ, চিনি, তেল আর হলো ময়দা দিয়ে গরম পানি দিয়ে এটা ডোটা করে নিয়েছি। আর ডোটা করা হয়ে গেলে এখানে আমি চিকেনটা রেডি করেছি। চিকেনটা আগেই আমার মাখানো ছিল। চিকেনটার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আমরা যেভাবে ক্রিস্পি করে চিকেনটা ভেজে নিই ওইভাবে করে নিয়েছি। আর এই যে এখানে বানটা রেডি করছি। তো বানটা আমি যেহেতু বেশি সময় রেস্টে রাখিনি, এটা বেশি ফুলবে না, আর এটা বেশি ফুলারও আমার দরকার নেই। এটা একটু হালকা
নান রুটির মতো একটু হালকা হালকা ফুললেই হবে। এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিব, আর খুব অল্প সময়ে এক পাশটা ভেজে নিব যেন পুড়ে না যায়, কারণ পরের পাশটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে এভাবে করে এটা কিন্তু নরম নরম হবে একটু রুটিটা। এভাবে করে আমি করে নিচ্ছি আর সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন পেজকে আবার সামনে এগিয়ে নিয়ে যেতে সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।